আচ্ছা, আমরা আজকে ঢাকা ইউনিভার্সিটিতে সি ইউনিটে আসা 2020-21 সেশনে আসা একটা কোয়েশ্চেন নিয়ে আমরা আজকে আলোচনা করব। খুবই ইন্টারেস্টিং, খুবই সিম্পল, খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন হচ্ছে এটা। খুব শর্টকাট মেথড ফলো করে কিভাবে এই কোয়েশ্চেনের অ্যান্সার করা যায় আমরা সেটাই দেখব। আমাদের কোয়েশ্চেনে প্রত্যেকটা এমসিকিউতে আমাদের 1 মিনিটেরও কম সময় থাকে, কিন্তু এই শর্ট সময়ের মধ্যে আমাদের অনেক বড় বড় কোয়েশ্চেন, অনেক ক্রিটিক্যাল কোয়েশ্চেনও আমাদেরকে অ্যান্সার করতে হয়। সো কোনটা অ্যান্সার করব, কোনটা অ্যান্সার করব না, কত সহজ মেথড ফলো করে আমরা অ্যান্সার করতে পারবো, সেগুলো যদি আমাদের জানা না থাকে তাহলে পরীক্ষার হলে গিয়ে আমাদের নাকানি চুপানি খেতে হয়। সো নাকানি চুপানি যদি তুমি না খেতে চাও পরীক্ষার হলে, তাহলে আগে থেকেই তোমাকে প্রি মেজর নিতে হবে, প্রি কতগুলা সচেতনতা তোমাকে অ্যাপ্লাই করতে হবে তোমাকে, যাতে পরীক্ষার হলে গিয়ে তোমার আর ব্যাগ পেতে না হয়। সো এরকমই কিছু টেকনিক, দুই একটা টেকনিক আজকে আমি তোমাদেরকে শেয়ার করতেছি। ওকে, সো আমরা কোয়েশ্চেনটা একটু যদি প্রথমেই পড়ি। আমাদের এখানে আছে একটি মজুত পণ্যের ক্রয় মূল্য 15,000 টাকা দেওয়া আছে এবং ঠিক সেই মজুত পণ্যটার বাজার মূল্য দেওয়া আছে 12,500। সো দ্যাট মিনস একটা মজুত পণ্যের দুইটা মূল্য দেওয়া আছে, তাহলে স্বভাবতই একটা কোয়েশ্চেন চলে আসতেছে, আমরা কোন মূল্যটাকে এখানে প্রায়োরিটি দিব। একটা কথা বলে রাখা ভালো, আমরা হিসাব বিজ্ঞানে যাই করি না কেন সব কিছু কোনো না কোনো রুলস অ্যান্ড রেগুলেশন এর আন্ডারে পড়ে। যেমন আইএফআরএস প্রদত্ত কিছু রুলস আছে, তারপর গ্যাপ প্রদত্ত কিছু রুলস আছে, বাস বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড প্রদত্ত কিছু রুলস আছে, আইএএস কতগুলো মান আছে, স্ট্যান্ডার্ড আছে। সেরকম বেশ কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আমাদের ফলো করা লাগে যখন আমরা এই হিসাব বিজ্ঞানটা করতে যাই। ঠিক সেম একটা ইমপ্লিকেশন হচ্ছে এই জায়গাটা। এখানে আমাদের একই সাথে ক্রয় মূল্যও দেওয়া আছে মজুত পণ্যের, একই সাথে বাজার মূল্য দেওয়া আছে। এখন কোয়েশ্চেনটা চলে আসে যে আমরা কোন মূল্যটাকে এখানে প্রায়োরিটি দিব। হিসাব বিজ্ঞানের রক্ষণশীল নীতি নামে একটা গুরুত্বপূর্ণ নীতি আছে, যেটা বলে ক্রয় মূল্য এবং বাজার মূল্য এই দুটার মধ্যে যেটা সবচাইতে কম সেটাকে আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে। হতে পারে সেটা ক্রয় মূল্য, হতে পারে সেটা বাজার মূল্য। যদি আমরা এখানে একটু দেখতে চাই, আমাদের এখানে ক্রয় মূল্য আছে 15,000 টাকা, বাজার মূল্য 12,500 টাকা। আমরা দেখতে পাচ্ছি বাজার মূল্যটা এখানে সবচাইতে ছোট, দুইটার মধ্যে তুলনামূলক ছোট। এটাও ছোট হইতে পারতো, এমনও হতে পারতো এটা বাজার মূল্য, এটা ক্রয় মূল্য, হোয়াট এভার ইট ইজ, যেটাই ছোট সেটাকে আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে। তাহলে এটার কোনো কাজ এখানে নাই, যেহেতু এটা ছোট আমরা এটাকেই প্রায়োরিটি দিব, এটা নিয়েই সামনে কাজ করব। দ্যাটস ইট। এবার আমরা একটু যদি পরবর্তীতে যাই, যা বছর শেষে মজুত পণ্যের গণনা থেকে বাদ পড়ে গেছে, তার মানে ও একটা ভুল করেছে, এই মজুত পণ্যটাকে কোথাও ইনক্লুড করে নাই, বাদ দিয়ে দিচ্ছে টোটালি। এখন সেটার ইমপ্লিকেশনটা আমাদের জানতে চাচ্ছে। এই মজুত পণ্যটি সঠিকভাবে হিসাবভুক্ত হলে, এই যে করে নাই সেটা যদি আমি প্রপারলি হিসাবভুক্ত করি, ব্যবসায়ের মুনাফার উপরে, ভেরি ইম্পর্টেন্ট, কিসের উপরে, মুনাফার উপরে কেমন প্রভাব পড়তেছে সেটাই আমাকে জানতে চাচ্ছে। তাহলে প্রথমে আমাকে জানতে হবে এই মজুত পণ্যটা কোথায় কোথায় বসে, সেটা আমাকে আগে দেখতে হবে। এটা হচ্ছে ইলাবোরেটিভ মেথড, সেটা আমি আগে দেখাবো। দেন 10 সেকেন্ডে তুমি কিভাবে অ্যাপ্লাই করবা এই ফর্মুলাটা কিংবা এই শর্টকাট মেথডটা, সেটা আমি তোমাকে এখানে দেখাবো। আগে আমরা যেটা প্রপার ওয়ে সেটা একটু আমরা আগে দেখে আসি। প্রথমে আমরা সবাই জানি আমাদের নিট বিক্রয় দেওয়া থাকে, সেই নিট বিক্রয় থেকে আমরা যদি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে দিই, রাইট, বিক্রিত পণ্যের ব্যয় যদি বাদ দিয়ে দেই, যেটা পাই সেটার নাম হচ্ছে মোট মুনাফা। কথা হচ্ছে তাহলে এখানে সমাপনী মজুত পণ্যের ইমপ্লিকেশনটা কই, ইমপ্লিকেশনটা হচ্ছে এই জায়গাটাতে। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় আমরা প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয় যোগ করি, রাইট, নিট ক্রয় যোগ করি, প্রত্যক্ষ খরচগুলো থাকলে সেগুলো আমরা যোগ করা লাগে আমাদেরকে, এবং এইখান থেকে আমাদের সমাপনী মজুত পণ্য মাইনাস করতে হয়। দ্যাট মিনস এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে সমাপনী মজুত পণ্যের সম্পর্ক হচ্ছে ঋণাত্মক, নেগেটিভ সম্পর্ক। দ্যাট মিনস যদি সমাপনী মজুত পণ্য বেড়ে যায়, বিক্রিত পণ্যের ব্যয় অবশ্যই কমে যাবে। যদি সমাপনী মজুত পণ্য কমে যায়, বিক্রিত পণ্যের ব্যয় অবভিয়াসলি বেড়ে যাবে, যেহেতু ঋণাত্মক সম্পর্ক। সো সেটাই আমরা এখন দেখতে চাচ্ছি এখানে। যদি এই বাজার মূল্য 12,500টা আমি অ্যাপ্লাই করি, প্রপারলি বসাই, তাহলে আমার মজুত পণ্য বাড়বে। সো মজুত পণ্য বাড়া মানে আমার বিক্রিত পণ্যের ব্যয় কমবে। তোমার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় এটা একটা খরচ। সো খরচ যত বাড়বে, মুনাফা, মোট মুনাফা তত কমে যায়, আর এই ব্যয় যত কমে এই মোট মুনাফাটা তত বেড়ে যায়, কারণ খরচের সাথে ঋণাত্মক সম্পর্ক মুনাফার। খরচ যত বেশি মুনাফা তত কম, খরচ যত কম মুনাফা তত বেশি। দ্যাটস ইট। সো আমরা এবার দেখব আমাদের এই বাজার মূল্য 12,500টা যদি আমরা এখানে লিখি, মজুত পণ্য বাড়তেছে যার কারণে বিক্রিত পণ্যের ব্যয় কমতেছে, আর এই বিক্রিত পণ্যের ব্যয় কমার কারণে মোট মুনাফাও বেড়ে যাচ্ছে। দ্যাট মিনস 12,500 টাকা সমপরিমাণ মোট মুনাফা বা মুনাফা বেড়ে যাবে, সেটা হওয়া উচিত আমাদের অ্যান্সার। আমরা এবারে একটু দেখি আমাদের অপশন আছে কিনা। ইয়েস, এটা 15,000, 3,000, 3,000,
12,500, এখানে 12,500 অ্যান্সার আছে এই একটাই মাত্র। সো দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এখন কথা হচ্ছে তুমি এইসব কিছু না করেও, এইসব ইমপ্লিকেশন তোমার মাথায় না নিয়েও তুমি এটা অ্যান্সার করতে পারবা। সেটা কিভাবে? সেটা হচ্ছে দেখো আমাদের এখানে মজুদ পণ্য আমরা ধরতেছি 12,500, এটাই হচ্ছে আমাদের প্রাইস। রক্ষণশীল নীতি অনুযায়ী এটা আমরা বাদ দিয়ে দিয়েছি, রাইট? সো এখন 12,500 টাকা হয় মুনাফা বাড়বে, না হয় মুনাফা কমবে, এটাই হবে আমার অ্যান্সার। এখন দেখো 12,500 কোথায় কোথায় আছে, এটা 15,000, দ্যাট মিনস এটা হবে না। 3,000 এটাও হবে না, 3,000 এটাও হবে না। বাড়ছে কি কমছে এটা আমার দেখারই দরকার নাই, কারণ এই ফিগার তো কোথাও এখানে নাই। সো আমার একটাই অ্যান্সার আছে 12,500, সো এটাই হবে অ্যান্সার। সো তুমি এত কিছু চিন্তা না করেও তুমি যদি এই জাস্ট এই চিন্তাটা তুমি করো, এই শর্টকাট মেথডটা যদি তুমি অ্যান্সার করো, তাহলে 5 সেকেন্ডের মধ্যেই তোমার এই অ্যান্সারটা হয়ে যাবে। সো পুরো অ্যাডমিশন জার্নিটাই হচ্ছে এমন, এখানে অনেক ম্যাথ থাকবে, অনেক কঠিন কঠিন ম্যাথ থাকবে, ঠিক আছে? কিন্তু এগুলো তুমি কোনো ক্যালকুলেটর ইউজ করা ছাড়াই তোমাকে শর্টকাট মেথড অ্যাপ্লাই করেই তোমাকে করতে হবে। প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য, প্রত্যেকটা এমসিকিউর জন্য এরকম কিছু ছোটখাটো শর্টকাট থাকে, যেগুলো অ্যাপ্লাই করলে তুমি 1 মিনিটেরও কম সময়ের মধ্যে তুমি অ্যান্সার করতে পারবা। 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে তুমি অ্যাপ্লাই করে ফেলতে পারবা। সো এই শর্টকাট যে যত বেশি পারবে, তার চান্স পাওয়ার সম্ভাবনাটা তত বেশি, তত বেড়ে যাবে। সো এই শর্টকাট তুমি কই পাবা? এই শর্টকাট পাবা আমাদের এই মিশন FBS যে 1.0 কোর্স আছে, সেটাতে তুমি পেয়ে যাবা। এটা আমাদের বন্দিপাঠশালা.education যে ওয়েবসাইট আছে, সেখানে অলরেডি এটা পাবলিশড হয়ে আছে। তুমি এখনই এনরোল করে নিতে পারো। যদি তুমি এখনই এনরোল করো, তাহলে এটার প্রাইস হবে 2,600 টাকা। 2,600 টাকা এটা থাকবে জুন 26 তারিখ পর্যন্ত, দ্যাট মিনস তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার দিন পর্যন্ত। এরপরে যদি তুমি এখানে এনরোল করতে চাও, এটা 3,000 বা তার বেশিও হয়ে যাবে। সো যদি তুমি একজন অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট হিসেবে, কমার্সের স্টুডেন্ট হিসেবে যদি এই আমাদের ডিসকাউন্টটা অ্যাভেল করতে চাও, তাহলে তোমাকে আজই এনরোল করতে হবে আমাদের এই মিশন FBS কোর্সে। তাহলে তোমাদের সবার সাথে দেখা হবে বিভিন্ন শর্টকাট মেথড নিয়ে আমাদের মিশন FBS এর ক্লাসে। দেখা হবে সবার সাথে। আসসালামু আলাইকুম।